এই মুহূর্তে আমি আছি কলকাতা এয়ারপোর্টের যে মেট্রোটা হচ্ছে যশোর, তার একদম সামনে সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার নাগের বাজার। এটা হচ্ছে আপনার 1 নম্বর ক্রসিং, সে সোজা রাস্তা ভিআইপি রোডের দিকে চলে যাচ্ছে। আর এই দিকে যদি আমি যাই তাহলে 2 নম্বরের দিকে, ঠিক 1 নম্বর আর 2 নম্বরের মাঝে স্টেট ব্যাংক ই কর্নার। তো ভিডিও স্টার্ট করি। তো আবার আজ ভিডিওটা স্টার্ট করছি ব্যালকনি থেকে। আর আমি এক্স্যাক্টলি যশোর থেকে যদি আমি বলি ডিস্টেন্স, হার্ডলি 70 মিটার্সের ডিস্টেন্সে আমি একটা আজকে ফ্ল্যাটে এসেছি। 2 BHK ফ্ল্যাট আছে, এটা কতটা এরিয়া আছে কি আছে সমস্ত জিনিস জানাবো। আর আপনি যদি ওই বিল্ডিংটা দেখেন, ওখানে একটা কিন্তু হোটেল আছে, এটা ঠিক 1 নম্বর আর 2 নম্বরের মাঝখানে, যেখানে SBI ই কর্নার আছে। এই জায়গায় কিন্তু মানে ই কর্নার থেকে আপনি হেঁটে যদি আসেন তাহলে হার্ডলি আপনাকে 2 থেকে 3 মিনিট লাগবে। সামনে যে ডিরেকশনটা আমি আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইস্ট। এখানে একটা ছোট্ট একটা বাগান বাড়ি আছে, তার সঙ্গে আপনি এদিকে যদি দেখেন তাহলে এদিকে আপনার রাস্তা আছে। রাস্তাটা কিন্তু আপনার হচ্ছে প্রায় 12 ফুট রাস্তা হচ্ছে। আর এখানে ফিউচার কনস্ট্রাকশন হতে পারে, যেহেতু এখানে এখন আপাতত পার্কিং রাখা হয়েছে, কিন্তু ঘিরে রাখা হয়েছে, তো হতে পারে। আর ফ্ল্যাটের এরিয়া কি আছে, কি প্রাইসিং আছে, সমস্ত জিনিস আপনাকে এবার এই ভিডিওতে জানাবো। তো চলুন ভিডিওটা এবার বিগিনিং থেকে স্টার্ট করি, মানে মেন এন্ট্রেন্স থেকে। ডাইরেকশনটা আপনাকে জানাবো কোন ডিরেকশন থেকে আমরা ইন করছি, আর ভিতরে একটা ওভারভিউ আপনাকে দেখাবো। তো আমরা এখন 3rd ফ্লোরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আপনার লিফট, আর এর উপরে কিন্তু আরেকটা ফ্লোর আছে, 4th ফ্লোর। এখান থেকে আমি স্টেয়ারেও যাব, ছাতেও যাব। আর এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স। যদি ডিরেকশন ওয়াইজ বলি তাহলে আমরা ওয়েস্ট থেকে ইস্টে কিন্তু ইন করছি, ওয়েস্ট থেকে ইস্টে ইন করছি। এখানে কিন্তু আপনার হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটা বিশাল এরিয়া আপনাকে দেওয়া হয়েছে, আপনি যেটা দেখতে পাচ্ছেন। লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে কিন্তু আপনার একটা ওপেন কিচেন আছে। আর স্পেসটা কিন্তু সত্যি অনেকটাই বড়, আপনি যেটা দেখতে পাচ্ছেন। একটা আমি প্যানোরামিক ভিউ আপনাকে যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন কতটা বড় কিন্তু স্পেস আছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর এখানে আপনাকে যেটা একটু আগেই বললাম, এখানে আপনার একটা ওপেন কিচেন আছে। কিচেনের ডিরেকশনটা যদি বলি তাহলে এটা হবে আপনার ইস্টের দিকে, আর এটা হবে আপনার কিন্তু সাউথের দিকে। তো বাস্তু হিসাবে কিন্তু কিচেন ঠিক আছে, সাউথ ইস্টে আপনার কিচেন আছে। এই দিকে কিন্তু হচ্ছে আপনার সাউথটা যেহেতু আপনার ব্লক থাকছে, বিকজ এখানে অলরেডি একটা বিল্ডিং আছে, তো এই পোর্শনটা ব্লক থাকছে। বাট কিছুটা গ্যাপ আছে এর মধ্যে, এয়ার সার্কুলেশন পাবেন। বিকজ আমি এই সময় ফিল করতে পারছি এখানে একটা আপনাকে বেসিন দিয়ে দেওয়া হয়েছে। আর এই পোর্শনে যদি আমি আসি তাহলে এখানে কিন্তু আপনার একটা টয়লেট আছে, যেটা আপনার বানানো হয়েছে ইন্ডিয়ান প্যাটার্নে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। ইন্ডিয়ান প্যান দেওয়া হয়েছে। ফ্ল্যাটটা কিন্তু রিসেল আছে আর ইউজ ফ্ল্যাট আছে, কিন্তু বয়স কি আছে, কত আছে, কতটা এরিয়া আছে, সমস্ত জিনিস আমি আপনাকে জানাবো। এখানে আপনি দেখুন শাওয়ার আছে। গিজারের পয়েন্টটা কিন্তু আমি এখানে মনে হয় দেখতে পাচ্ছি না, না এখানে গিজারের পয়েন্ট দেওয়া নেই, এক্সস্ট আপনার করা আছে। আর যেহেতু ইন্ডিয়ান প্যান আছে আপনাকে দেখালাম। এখানে আপনার কিন্তু ট্যাপ দেওয়া হয়েছে, এদিকে শাওয়ার দেওয়া হয়েছে, এদিকে কিন্তু একটা আরো বেসিন দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এই দেখুন আওয়াজটা যেটা শুনলেন, তো মানে হাওয়া আপনি কিন্তু 100% পাবেন। এইদিকে হচ্ছে আরেকটা বেডরুম, বেডরুমটা পুরোটা ইস্টে হবে। আর একটা পোর্শন কিন্তু আপনার নর্থে ওপেন হবে। এই বেডরুমের সঙ্গে ব্যালকনি, যার ভিউ আপনাকে একটু আগেই আমি দেখিয়েছিলাম। এখানে কিন্তু এসির প্রভিশন দেওয়া আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। দুটো উইন্ডো আছে, একটা এইদিকে যেটা আপনার ইস্টে ওপেন হচ্ছে, আর একটা এইদিকে যেটা আপনার নর্থে ওপেন হচ্ছে। নর্থে যদি আমি একটু যদি জানলাটাকে খুলি তাহলে এখানে কিন্তু অলরেডি একটা বিল্ডিং আছে, প্রায় 10 ফিটের গ্যাপ এখানেও কিন্তু দেওয়া আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তো এর ফ্রন্টটা কিন্তু আপনি খোলা পাবেন, যেটা হচ্ছে আপনার ইস্ট। আর ইস্ট থেকে কিন্তু ব্যালকনিটা আপনি পাবেন, একটু আগে যে ভিউটা দেখিয়েছিলাম, তো এই ভিউটা আপনি পাবেন। এখানে কিন্তু অনেক বিল্ডিং হয়ে আছে, আর লোকেশন কিন্তু খুবই দুর্দান্ত। যেহেতু আমি আপনাকে বললাম এয়ারপোর্টের কাছে, কতটা কাছে এটা তো আপনাকে আমরা ভিডিওতে দেখাবই। তো এটা হচ্ছে আপনার ব্যালকনি এরিয়া। ব্যালকনির সঙ্গে এখানে কিন্তু আপনাকে একটা বসার জায়গা করে দেওয়া হয়েছে, কিংবা আপনি যদি ফুলের টপও রাখতে চান তাহলে এই পোর্শনটায় আপনি রাখতে পারেন। পুরোটাই ভালোভাবে করে দেওয়া হয়েছে। প্লাস আপনি এখানে যদি দেখেন এই সাইড অব্দি আপনার কিন্তু গ্রিল করা হয়েছে, যদি বাড়িতে বাচ্চা থাকে সেফটি পারপাসের জন্য এটা কিন্তু বেটার। তো এই বেডরুমটাকে কভার করার পরে আমরা ডাইমেনশনে আসবো একটু পরে। তারপর আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে। তো এই দিকে হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও কিন্তু আপনার ইস্টের দিকে হবে। তার আগে আমি আপনাকে দেখিয়ে দিই, এখানে আপনার ওয়েস্টার্ন কোমোড ইউজ করা হয়েছে। তো ওয়েস্টার্ন কোমোডটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু গিজার এখানেও কিন্তু আমি দেখতে পাইনি। এখানে আপনার এক্সস্ট আছে, হ্যাঙ্গার কিছু দেওয়া হয়েছে। আর এখানে আপনার ট্যাপ আর শাওয়ার দেওয়া হয়েছে।
তো কিছুটা মডিফিকেশন আপনাকে এই ফ্ল্যাট যদি পারচেস করেন তাহলে করাতে হবে, বিকজ দেখুন লোকেশনের দাম হয়, ফ্ল্যাটের দাম হয় না। আর এখানে হচ্ছে এটা মাস্টার বেডরুমের সঙ্গে যে ডিরেকশনটা আপনাকে আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে আপনার ইস্টের দিকে। তো এই পোর্শনটা সারা জীবন আপনার খোলা থাকবে। এবার আমি চলে আসি আপনার সোজাসুজি ডাইমেনশনে। তার আগে বলে দিই এই পোর্শনটা আপনার সাউথ আছে, কিন্তু ক্রস ভেন্টিলেশনের জন্য দুটো উইন্ডো আছে, তো হাওয়া এখানে কিন্তু আমরা পাচ্ছি। আর যেহেতু এটা টপ ফ্লোর নেই, উপরে আরেকটা ফ্লোর আছে, তো হাওয়া আপনি কিন্তু এখানে পাবেন, দ্যাট ইজ ফর শিওর। এবার যদি আমরা ডাইমেনশনের ওয়াইজ যদি আসি, পুরো মার্বেল ফ্লোরিং আছে এখানে করা। তো এই লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার আমি টাইলসের যে সাইজগুলো আছে সেটা হচ্ছে আপনার 3x2 এর টাইলস লাগানো হয়েছে এখানে। 3x2 এর টাইলসের যদি আমি এবার যদি ডাইমেনশনে যদি চলে আসি, 1 2 3 4 5 6 7, মানে এটা প্রায় 22 ফুট কিন্তু লম্বা হচ্ছে, পুরোটা হচ্ছে 22 ফুট লম্বা। আর যদি আমি চওড়া বলি 1 2 3 4 5 6 7 8 16, 22x16 কিন্তু আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। এই অ্যাঙ্গেল থেকে দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কতটা বিশাল আপনার কিন্তু একটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে, যেটা প্রায় 22x16 কিন্তু ডাইমেনশনে আছে। এরপরে যদি আমি চলে আসি এই পোর্শনটায়, তো এখানে কিচেনটা যেটা দেওয়া হয়েছে 1 2, এটা আপনি প্রায় ধরে নিন এটা প্রায় 9 আপনার প্রায় 6-এর কাছাকাছি হবে এই কিচেনটা। ওপেন কিচেন আছে এখানে। পয়েন্ট ওয়াইজ যদি বলি তাহলে এখানে একটা ওয়াটার ইলেকট্রিক পয়েন্ট করা আছে, এক্সস্ট ওখানে দেওয়া হয়েছে, সিঙ্ক আছে। এগুলোকে কিন্তু আপনাকে রিপ্লেস করে নিতে হবে যদি নিজের হিসেবে ফ্ল্যাটটাকে যদি আপনি সাজাতে চান। তাছাড়া এখানে ফ্রিজের পয়েন্ট দেওয়া হয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু একটা পাওয়ার পয়েন্ট আছে। আর এবার যদি এর আমি ডাইমেনশন বলি তাহলে এটা হবে অ্যাপ্রক্স, আপনাকে আমি বলতে পারবো 1 2 3, মানে এটা অ্যাপ্রক্স হবে আপনার প্রায় 7x6 এর কাছাকাছি, 7x6 এর কাছাকাছি কিন্তু এটা কমন টয়লেট, যেটা ইন্ডিয়ান স্টাইলে করা হয়েছে। তার সঙ্গে এখানে একটা লফটও আছে, সেটা আপনাকে দেখাবো। তো আমরা প্রথমে কমন বেডরুমে আসি। কমন বেডরুমের যে ডাইমেনশনটা আমি যদি বলবো 1 2 3 4, এটা প্রায় 12 ফুট বাই 1 2 3 4 5, এটা প্রায় 12x10 এর কাছাকাছি হবে। 12x10 ফুটের কাছাকাছি কিন্তু এটা আপনার হবে কমন বেডরুম, ঠিক আছে। আর এইদিকে যদি আমি আসি তাহলে এখানে হচ্ছে আপনার ব্যালকনি। তো ব্যালকনির এরিয়াটা যদি আমি বলি, এখানে কিন্তু আপনার 2x2 এর টাইলসই আছে। তো 1 2 3 4, এটা প্রায় আপনার 9x3 এর কাছাকাছি হবে এই ব্যালকনি। হাওয়াটা দেখতে পাচ্ছেন কি, মানে গেট আপনি বন্ধ হয়ে যাচ্ছে। তো এর ডাইমেনশনটা তো আপনাকে এবার বলেই দিলাম। এরপরে আমরা চলে আসছি এই অ্যাঙ্গেল থেকে একবার দেখিয়ে দিই। আপনার বেডরুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস, প্রায় 12x10 এর কাছাকাছি। আর এই দিকে যদি আমরা আসি তাহলে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের ক্যালকুলেশনটা আমরা এই জায়গা থেকে করি, যেহেতু এখানে আপনার অ্যাটাচ টয়লেট আছে। ডাইমেনশনটা একবার আমি বলে দিই, এটা প্রায় আপনার 7x4 এর কাছাকাছি হবে। ওয়েস্টার্ন কমোড ইউজ করা হয়েছে, সেটা আপনাকে আগেই বলেছি। আর আমরা এবার এখান থেকে যদি কাউন্ট করি, এই পোর্শন থেকে যদি কাউন্ট করি 1 2 3 4, 12x1 2 3 4 5, 12x10 এটাও আপনি ধরে চলতে পারেন। তো 12x10 এর কাছাকাছি এখানে আপনার কিন্তু স্পেস আছে, যেটা মাস্টার বেডরুম আছে। দুদিকে উইন্ডো আপনাকে একটু আগেই বললাম। আর লফট এখানে একটা করে দেওয়া হয়েছে, যেটা আপনি মাল্টিপারপাস ইউজের জন্য আপনাকে এটাকে ইউজ করতে পারেন। তো আমি আপনাকে টোটাল ডাইমেনশনগুলো বুঝিয়ে দিলাম, ডাইরেকশনটাও বুঝিয়ে দিলাম। এবারে এরিয়া অ্যান্ড প্রাইসের জন্য একটু ভিডিওটা আরও আপনাকে দেখতে হবে। এবার আমরা ছাদে আছি আর সামনে দেখাচ্ছে, একটু জুম করে আপনাকে। এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটা সামনে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান ফ্ল্যাগ যেটা ওখানে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনি এয়ারপোর্ট। এই পোর্শনটা পুরোটা দেখুন আপনি, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কতটা ক্লোজে আছেন এয়ারপোর্টের। আর লোকেশনটা আপনাকে এবার মনে হয় আমি বোঝাতে পেরেছি। সামনে আপনি দেখুন পুরো বিল্ডিং চারদিকে আছে। আর এটা হচ্ছে প্রপার্টির ছাদ, যেটা কি কমন ফর অল আছে। সামনে যেটা দেখছেন আপনি লেফট রুম আছে, আর ওয়াটার রিজার্ভার এখানে কিন্তু করা হয়েছে। আর এই পোর্শনে যদি আমি চলে আসি তাহলে এই পোর্শন থেকেও আপনি কিন্তু পুরো ভিউটা পাচ্ছেন। সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, যদি আমি দেখাই, ওটা হচ্ছে হিমালয়ান ইন। তো লোকেশন বোঝানোর জন্য আমাকে একটু ছাতে আসতে হয়েছিল। লোকেশনটা আপনাকে আমি আশা করি বুঝিয়ে দিয়েছি। এবার প্রাইসিং পার্ট আর এর এরিয়া কত আছে সেটা আপনাকে বলবো।
তো এই প্রিমিয়াম লোকেশন যেখানে আপনি মেট্রো কানেক্টিভ পাবেন, তার সঙ্গে ভিআইপি রোড কানেক্টিভিটি পাচ্ছেন, যশোর রোড কানেক্টিভিটি পাচ্ছেন, মল মার্কেট সমস্ত কিছু আছে যেটা আপনার ফিঙ্গার টিপে আছে। তো এখানে কি দাম হতে পারে তো চলুন এবার আমরা বলে দিচ্ছি। ফ্ল্যাটের এরিয়া হচ্ছে আপনার 960 স্কোয়ার ফিট আর এর প্রাইসিং হচ্ছে আপনার 37 লাখ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। মিট করছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।